একটা প্রস্তাব দাও, মোহাম্মদ না খেয়ে আমাদের সামনে ধর্মের দাওয়াত দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। নিশ্চয়ই মোহাম্মদের কোনো স্বার্থ আছে এখানে, না হলে কেন আরব থেকে পালায় না, মদিনা মক্কা থেকে কেন পালায় না অন্য দেশে? মক্কা আর মদিনা, মক্কা আর মদিনা, মক্কা আর মদিনা, হ্যাঁ, আর এদিকে কুফা, এদিকে ইয়ামেন, এদিকে তুরস্ক, এই এরিয়া দিয়ে বেড়াচ্ছে। অন্য ভারতে যায় না, ধরেন বাংলাদেশে আসে না, রামসাগরে যায় না, প্রাণসাগরে যায় না, অন্য জায়গায় কেন যায় না? নিশ্চয়ই মোহাম্মদের কোনো স্বার্থ আছে। মোহাম্মদ লজ্জায় স্বার্থটা প্রকাশ করতে পারতেছে না। লক্ষ্য করুন তো বাবা, যখন হাদিস কোরআন পড়বেন না, এমনি ব্রেন খুলে যাবে আপনার। 4 নম্বর প্রস্তাব হলো, দেখেন তাদের শয়তানি বনমাইশিগুলো কেমন। আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, তারা বলতেছে একটা গরিব মানুষের সওয়াল তো, আব্দুল্লাহ তো কিছু নেই, গরিব মানুষের বাচ্চা মোহাম্মদ, নিশ্চয়ই মদিনার মধ্যে সোনা আছে, মক্কার মধ্যে ইয়াকুত পাথর আছে, জহরাত আছে, মানিমুক্তা আছে, মোহাম্মদ হয়তো বা ওগুলা লোভ করতেছে, এই জন্য সরতে চায় না। তো চলো মোহাম্মদের কাছে একটা সিদ্ধান্ত দিই আমরা। 1 নম্বর সিদ্ধান্ত, লক্ষ্য করুন, আমরা মোহাম্মদের কাছে সকালবেলা যাব, যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথাটা ঠান্ডা থাকে। একটা মানুষের মন মস্তিষ্ক ওই সময় ক্লিয়ার থাকে যখন মানুষটা সকালবেলা ঘুম থেকে উঠে। কি জোরে বলেন, ঠিক কিনা? আরেকটা সময় সুন্দর থাকে, রাত 2টার পর যখন একটা কাঁচা ঘুম হইয়া সুন্দর পেশাব করতে উঠে, তখন একটা মন মস্তিষ্ক ঠিক থাকে। তো আমরা ফজরের পরে মোহাম্মদের কাছে যাব, সেই সময় হিমেল হাওয়া, সুন্দর বাতাস, হয়তোবা মোহাম্মদ আমাদের প্রস্তাবটা মেনে নিবে। কারণ তাদের ধারণা মোহাম্মদ গরিব মানুষ, তো হয়তো শরমে বলতে পারতেছে না। 1 নম্বর প্রস্তাব হলো, আমরা একটা সোনার তৈরি ঘর, বালাখানা মোহাম্মদের জন্য আরবের মধ্যে একটা, অর্থাৎ মক্কার মধ্যে একটা, আর মদিনার মধ্যে একটা পিরামিড দিয়া, সোনা দিয়া তৈরি করে দিব। মোহাম্মদ সেখানে আরামায়েশ করবে, তাহলে ধর্মের দাওয়াত মোহাম্মদ বন্ধ করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। এটা 1 নম্বর প্রস্তাব। 2 নম্বর প্রস্তাব হলো, আরবের মধ্যে আর মক্কা মদিনা শুধু নয়, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরী নারী যেটা, সেটা মোহাম্মদের গলার বাকি অংশ বুঝে নেন, বিয়ে দিয়ে দিব, এক কথাই শেষ। সবচেয়ে সুন্দরী নারী যেটা, তাহলে ওই নারী দিয়ে মগ্ন থাকবে, মোহাম্মদ ধর্মের দাওয়াত ভুলে যাবে। 3 নম্বর প্রস্তাব, আরব আমিরাত থেকে শুরু করে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি যেটা মদ, সেটা মোহাম্মদকে খাইতে দিতে হবে। ওটা উনি খাবে, স্ত্রীর সঙ্গে মিলনমালা করবে, মন মস্তিষ্ক ভালো থাকবে, ধর্মের দাওয়াতটা ভুলে যাবে। দেখেন ইসলামের দাওয়াত বন্ধ করার জন্য কত ষড়যন্ত্র চলছে। 4 নম্বর প্রস্তাব, আজীবন সরকার মোহাম্মদকে দিতে হবে, মক্কাও চালাবে, মদিনায় চালাবে, কিন্তু প্রস্তাব হলো মোহাম্মদের মুখ থেকে কোনো দাওয়াত চলবে না। 4টা প্রস্তাব নিয়ে সকালবেলা মোহাম্মদের কাছে আসলো। এখন প্রথম থেকে প্রস্তাবগুলি সব ঠনস্থ রাখবেন মুখের মধ্যে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছ থেকে যখন প্রস্তাবগুলি শুনলেন, এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো কিছু বলতে হবে। তাদের প্রস্তাব শোনার পরে এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তাব দিলেন, আরবের লোকেরা শুনে রাখো, আপনারাও শুনে রাখেন যারা আছেন। 1, তোমরা আমাকে পিরামিড, সোনার বালাখানার প্রস্তাব দিলে, আমি যদি সারা পৃথিবীর দিকে ইশারা করি, আমার জন্য সোনা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমি যদি উহুদ পাহাড় 4000 মাইল উঁচা, সেই সময় ছিল, এখন যে কত আছে জানি না বাবা, কাটি কাটি রাস্তা করছে, গুগলে দেখলাম, ইউটিউবে দেখলাম, যাই হোক আমি তো আর যাই নেই। তো 4000 মাইল তুর পাহাড়, অহুদ পাহাড়, জাবালে নূর, জাবালে সুর, জাবালে সাবিত, এই পাহাড়গুলি সেই সময় বড় বড় উঁচু ছিল। তো আল্লাহর নবী বললেন, আমি আরবের পাহাড়গুলিকে যদি বলি আমার জন্য সোনা হয়ে যা, আরবের পাহাড় আমার জন্য সোনা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 2, আরবের মক্কার লোকেরা শুনে রাখো, আমার সম্পর্কে তোমাদের আইডিয়া নেই, শোনো, মদিনার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাস্তাটা দিয়ে হেঁটে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে ওই রাস্তাটা দিয়ে সোনার কারখানা তৈরি করে দিয়েছেন। তোমরা আমাকে প্রস্তাব দিচ্ছ পিরামিডের, তোমরা আমাকে প্রস্তাব দিচ্ছ সোনার বাড়ির। নাম্বার 2, তোমরা আমাকে প্রস্তাব দিচ্ছ আরবের মধ্যে সবচেয়ে সুন্দরী নারীর। সারা পৃথিবীর মধ্যে এমন একটা নারী আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, নাম হলেন, সবাই বলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। কি নাম বললাম বলেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অর্থাৎ খাদিজার বাড়িঘর, ধন সম্পদ, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, বিজনেস যা কিছু আছে সব আমার রাস্তায়, আল্লাহর রাস্তায় সব বিলীন করে দিয়েছেন।
সরিষার দানা সম পরিমাণ সম্পদ খাদিজা তার হাতে রেখে নেই, সব মুহাম্মদের কাছে দান করেছেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ইসলামের রাস্তায় দিয়ে দিয়েছেন। তোমরা আমাকে নারীর লোভ দেখাচ্ছ, এরকম একটা নারী আর পৃথিবীর মধ্যে আসবে না। কি নাম বললাম বাবা? খাদিজাতুল কুবরা। এমন একটা নারী পৃথিবীতে আসছিল, কিয়ামত পর্যন্ত আসবে না বাবা, সেটা হলো ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া। একটার পর একটা সন্তানকে জ্বলন্ত তেলের মধ্যে ফেলাচ্ছেন ফেরাউন নিজে তার সন্তানকে। ইতিহাসটা অনেক বড়, ওদিকে যাচ্ছি না, শুধু টাচ দিচ্ছি। আসিয়ার হাত পা বাঁধা গাছের মধ্যে বেঁধে রেখেছেন, এ আসিয়া ধর্ম ছাড়, অর্থাৎ মুসা ধর্ম ছাড়, না হলে তোমার বাচ্চাগুলোকে জ্বলন্ত তেলের মধ্যে আমি একটার পর একটা হত্যা করতেছি, আর সটকে বানাইয়া বনি ইসরায়েল দেখবে, তুমি ধর্ম ছাড়। আসিয়া বলল, এটা তো আমার বাচ্চা, পেট থেকে বের হয়ে গেছে, নাভি কাটা হয়ে গেছে। স্বয়ং আসিয়াকে যদি কিয়ামত পর্যন্ত তেলের মধ্যে জ্বালানো হয়, এক তিল পরিমাণ মুসার কালেমা থেকে পিছপা হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ।